ফিরে এলাম বিরতির পর। ড্রাইভারদের জন্য এবার দুঃসংবাদ। ভারতে যাত্রা শুরু চালকবিহীন বাসের। আইআইটি হায়দ্রাবাদ ক্যাম্পাসে বাসটি চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। আইআইটি টেকনোলজি ইনোভেশন হাব অফ অটোনমাস এই গাড়ি কিন্তু তৈরি করেছে, আর এই গাড়িগুলি ইতিমধ্যে 10,000 যাত্রী বহন করছে। ড্রাইভারলেস বাস এবার কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেল আইআইটি হায়দ্রাবাদের তরফে। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার গাড়ি, নতুন ইনোভেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ এবার থেকে গাড়ি চালানোর জন্য আর লাগবে না ড্রাইভার। তবে ড্রাইভারদের জন্য কিন্তু কার্যত দুঃসংবাদ, কারণ ভারতে যাত্রা শুরু হলো এবার চালকবিহীন বাসে। আইআইটি হায়দ্রাবাদ ক্যাম্পাসে বাসটি চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গাড়ি কিন্তু চলছে, এবং সেখানে কোনো ড্রাইভার নেই, অর্থাৎ ড্রাইভারলেস এই গাড়ি। আর এই গাড়িগুলি 10 জন করে কিন্তু বহন করতে পারবে, অর্থাৎ 10 জন যাত্রী কিন্তু বহন করতে পারবে। আর এই বিষয়ে আরো জানবো। এখন নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আইআইটি হায়দ্রাবাদ ক্যাম্পাসে একটি নতুন ইনোভেশন বলা যেতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ড্রাইভারলেস গাড়ি। দেখো, এটা একটা মানে খুবই চমকে যাওয়ার মতো ভিডিও আমাদের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কোনো রকম মানুষের হস্তক্ষেপ ছাড়াই বাসটি চলছে। বাসটি অবশ্য তার ডিজাইন করা হয়েছে হায়দ্রাবাদ আইআইটির ক্যাম্পাসে চলাচল করবার জন্য। ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা বা অন্য কর্মীদের চলাচল করবার জন্য তার ডিজাইনটা করা হয়েছে। সেই জন্য তুলনামূলকভাবে ছোট মাপের বাসটি বানানো হয়েছে। কিন্তু সেই ভিডিও আমরা দেখাচ্ছি যেখানে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই তার স্টিয়ারিংটা ঘুরছে, এবং নির্দিষ্ট দিকে যেদিকে যাওয়ার জন্য তাকে বলা হয়েছে বাসটি সেদিকে যাচ্ছে। লক্ষ্য করলে দেখা যাবে যে স্টিয়ারিংটি ঘুরছে এবং বাসটির দিক ঠিক করছে। কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই সে ঘটনাটা ঘটছে। এবং এই বাস দুটো মাপের বাস তৈরি করা হয়েছে। একটি ছোট, জনা 6 বসতে পারেন, অন্যটি একটু বড়, জনা 14 বসতে পারেন। তারা ইতিমধ্যেই 10,000 যাত্রীকে ট্রান্সপোর্ট করেছে বা তাদের পরিবহন করেছে। এটা কিন্তু একেবারে নতুন একটা ব্যাপার, এবং এটা তৈরি করেছে আইআইটি খড়গপুরেরই এই সংক্রান্ত একটি বিভাগ, যাকে টিহান বলা হচ্ছে, TIHN, টিহান বলা হচ্ছে। এবং তাদের মিশনই হচ্ছে ড্রাইভারলেস কার তৈরি করা। এবং সেই দিক থেকে এই গাড়িটি ক্যাম্পাসের মধ্যে ইতিমধ্যেই পরিচিত হয়ে পড়েছে এবং নানান কাজ সে করছে। তাতে প্রচুর পরিমাণে যাত্রীও উঠছেন যাচ্ছেন। সেটা তো আমরা একটু আগেই বললাম যে 10,000-এর বেশি যাত্রী পরিবহন করা হয়ে গিয়েছে। আবার এই জিনিসটা অনেকের কাছে একটি দুঃসংবাদ হিসেবেও মনে হতে পারে। তার কারণ এই গাড়ি যদি বিপুলভাবে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, এবং এখন ছোট যাত্রীবাহী গাড়ি তৈরি হয়েছে, এরপরে ছোট পণ্যবাহী গাড়িও তৈরি হতে পারে। এবং ভারতের বড় বড় হাইওয়েগুলো, সেগুলো এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তার সিগন্যাল ব্যবস্থা বা অন্য সমস্ত কিছু যেভাবে আধুনিক করা হচ্ছে, তাতে হাইওয়ে দিয়ে এই ধরনের গাড়ি যাতায়াত, বা যেখানে তুলনামূলকভাবে কম লোকজন চলাচল করে বা কম গলিঘুজি রয়েছে, কম টার্নিং রয়েছে, সেই সমস্ত জায়গা দিয়ে এই গাড়ি যাবার জন্য ইতিমধ্যেই উপযুক্ত হয়ে পড়েছে। সুতরাং একটা আইআইটির ক্যাম্পাসের মধ্যে পরীক্ষামূলকভাবে যে গাড়ি চলছে, সে গাড়ি আগামী হয়তো বছরখানেকের মধ্যেই বাণিজ্যিকভাবে উৎপাদন হবে। যদি তার দাম টাম ইত্যাদি বাণিজ্যিকভাবে সেটা সম্ভব বলে মনে হয়, তাহলে বাণিজ্যিক উৎপাদন হবে। এবং আমরা ইতিমধ্যেই ইলেকট্রিক কারের দুনিয়াতে চলে এসেছি। আজকে ভারতে বহু গাড়ি, সেগুলো আর পেট্রোল ডিজেলে চলে না, সেগুলো চলছে ইলেকট্রিকের মাধ্যমে, ব্যাটারির মাধ্যমে।
এবারে চালকবিহীন গাড়ি চলে এলো। সুতরাং একটা গাড়ির পেছনে যে একজন দুজন, কোনো ক্ষেত্রে তারও বেশি কর্মী তারা নিয়োজিত থাকেন, তাদের সেটা রুটি রুজি, তাদের সেই রুটি রুজি চলে যেতে পারে, এইরকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই বাস চলছে, এই গাড়ি চলছে। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা এর আগে আমরা দেখেছি বড় বড় আইটি কোম্পানি, টিসিএসের মতো কোম্পানি, সেখান থেকে বহু অতি শিক্ষিত যারা প্রোগ্রামার, যারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অতি উন্নত বিদ্যা যাদের রয়েছে, তাদেরও চাকরি গেছে, হাজার হাজার পরিমাণে চাকরি গেছে। আর এবারে তো চলে এলো ড্রাইভারদের চাকরি যাওয়ার মতো বিপদের কথা। যদি ড্রাইভারবিহীন গাড়ি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় এবং ভারতের রাস্তায় চলতে থাকে, তাহলে ড্রাইভারদের জন্য, হেল্পারদের জন্য, অন্য কর্মীদের জন্য সেটা কিন্তু বড় দুঃসংবাদ বয়ে আনতে পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।